হাই! এমন একটা রোদ ঝলমল সুন্দর দিনের আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত জানাচ্ছি। আজকে দেখতেই পাচ্ছেন আকাশটাও কত সুন্দর আর ওয়েদারটাও কত ভালো। তো এই বাড়ির পেছনে একটু হাঁটতে গিয়ে দেখতে পেলাম এনাদের দেখা। এনাদেরকে আগেও দেখেছি তাই ভাবলাম আজকে আপনাদেরকে ভিডিওটা করে দেখাই। দেখুন কেমন করে দৌড়ে, দৌড়ে পালাচ্ছে। তাই ভাবলাম ওর পেছন, পেছন একটু যাই। আসলে এদেরকে দেখে ওই ঘাস খাচ্ছিল বসে, বসে। আর মানুষ দেখলেই মোটামুটি মানুষের সাড়া পেলেই তখন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, পাতাগুলো একদম নিচ অব্দি তো ওখানে গিয়ে আশ্রয় নেয়। আর রাত্রিবেলা হয়তো মাটির নিচে ঢুকে যেখানে বসবাস করে সেখানে চলে যায়। তো এইভাবেই হঠাৎ দুজনের দেখা পেলাম। তো ওদের দুজনের পেছন, পেছন আমি একটু মানে ছুটছিলাম ওই ক্যামেরা বন্দি করার জন্যই। আর এত মিষ্টি ওরা দেখতে, মুখটা দেখুন কি মিষ্টি দেখতে। তো যাই হোক এদের পেছনে এই আরকি। একটু করে তারপরে চলুন যাই, ওপরে অনেক কাজকর্ম রয়েছে। আসলে আজকের দিনটি ছিল সেই নীল ষষ্ঠীর দিন। তো ঐদিন ভাবলাম বাড়িতে তাহলে একটু পুজো পার্বণ করি। মানে ওই আরকি আমার বাড়িতে তো শিব লিঙ্গ রয়েছে তো যার জন্য একটু ফল মিষ্টি দিয়ে পুজো করব। তো তার জন্য এই কিছু দুধ, অল্প একটু দুধকে ছানা কাটিয়েছি, কাটিয়ে এই গোল, গোল করেছি। এটা কিন্তু আবার অনেক রিস্ক নিয়ে আমি বানাচ্ছি। আসলে যখনই রসগোল্লা বানাতে যাই তখনই ভেঙে যায়। আমি অনেকবার বানিয়েছি, অনেকবার ফেল করেছি। তো ভাবলাম বাড়িতে ওই আমি অর্গানিক মিল্ক মানে মিল্কটা নিয়ে আসি। তো ভাবলাম ওই মিল্কটা দিয়েই আজকে বানাবো। তো ওই দুধটাকেই আমি ছানা কাটিয়ে নিয়েছি। খুবই অল্প করে আমি বানাচ্ছি। আগেও একবার জানেন তো এরকম কনফিডেন্স নিয়ে আমি বেশ অনেকখানি দুধের ছানা কাটিয়ে বানাতে গেছি আর পুরোটাই মানে ভেঙে গিয়েছিল রসগোল্লাগুলো। তো যার জন্য আমি আবার সেগুলো দিয়ে সন্দেশ বানিয়েছিলাম। তো অনেকবার ট্রাই করেছি। তো এবারে দেখি এটাকে পারফেক্ট করার জন্য যে ছোট, 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 ছোট কয়েকটা টিপস রয়েছে তো সেগুলো আমি ফলো করে বানাবার চেষ্টা করেছি। আর বিশ্বাস করুন আমি যে এবারে সফল হব আর মিষ্টি যে ১ম মানে এত ভালো হবে আমি সত্যি কল্পনাও করিনি। বলে না সবই ভগবানের ইচ্ছা। তো ওই ভগবানের নাম করেই বানিয়েছি যে আজকে মহাদেবকে এটাই দিয়ে পুজো দেব। তো সত্যিই আমি যে সফল হব আমি নিজেও কল্পনা করতে পারিনি। টাচ উড। তো যাই হোক তো তারপর দেখুন এই ওই বাড়ির যে ভালো দুধটা ছিল ওই কিছুটা মানে খুবই অল্প করে বানিয়েছি। একবারে অল্প দুধ দিয়ে আমি ১ম এ চেষ্টা করেছি। আমি বললাম যদি না হয় তাহলে এই মানে দুধটা দিয়ে আমি আবার সন্দেশ বানিয়ে দেবো। ওই ছানা কেটে গেলে মিষ্টিগুলো ছেঁকে তখন ওই সন্দেশ বানিয়ে দিই। তো যাই হোক, কিন্তু আমি যে এত ভালোভাবে সফল হব সত্যিই বুঝতে পারিনি। তারপর যাই হোক এই একটু ওই ফুল মানে আগের দিন এনেছিলাম। আর তারপরে এই দিয়ে মোটামুটি একটুখানি পুজো করে নিলাম। তো এই আরকি পুজো পার্বণ তো শেষ হয়ে গেল। তো চলুন এবার খাবার-দাবার একটু বানানো যাক। তো এই মিষ্টি বানিয়ে তারপর ওই যে মিষ্টিটা দিয়ে তুলে পুজো করেছি। মানে মিষ্টিটা গরম, মানে কিছুক্ষণ ছিল, ঠান্ডা হয়ে গেছে অবশ্যই। তো ওই আরকি মিষ্টিগুলো দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে। আর সত্যি খেতেও ভীষণ ভালো হয়েছিল। একদম মানে পিওর ছানার বানানো তো ডেফিনিটলি ভালো হবে। আর তারপর আমি ওই মিষ্টি বানাতে, বানাতে কিছুটা আমি ওই আপনার ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ওটা সেদ্ধ করে রেখে গিয়েছিলাম। তো তারপরে এসে পুজো করে এসে আপনার ওই আদা, কাঁচা লঙ্কা যা, যা দিয়ে বানায় তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ওই ডালটা দিয়েছি। আর তার আগে একটু কাজু কিশমিশ ভেজে তুলে রেখেছিলাম। ব্যাস ওটা দিয়েই ওই ডালটা বানিয়ে নিয়েছি। এবার লুচি একটুখানি যেহেতু পুজো পার্বণের দিন তো আজকে একটু ভাত-ফাত খাবো না। তো ভাবলাম একটু লুচি বানাই। আর লুচি তো আমার বাড়িতে মানে কি বলবো ওই শ্যাম খাওয়ার জন্য মানে লুচি ওর লুচি বললেই ব্যাস আর কিছু চাই না। লুচি বা কোনো কিছু মানে আপনার ধরুন আ পুরি ওই আপনার হিং কচুরি পুরি বলছি কচুরি এইসব পেলে আর বলতে হয় না। মোটামুটি সবার ফার্স্ট। আমি আবার পুরো উল্টো মানে আমার একদমই ভালো লাগে না। লুচি জিনিসটাই আমার পছন্দ নয়। তাও খাই। ওই আমি আবার নিজের জন্য কি আলাদা বানাবো তাই খেয়ে নিই। তারপরে ওই মিষ্টিটা ঠাকুর থেকে আনলাম। ভাবলাম প্রসাদ হিসাবে তো আজ মিষ্টিটাও খাবো। যেহেতু নিরামিষই বানাচ্ছি সবকিছু। উহু, নরম তুলতুলে রসগোল্লা মুখে দিলে মিলিয়ে যাবে তো। হুম। গরম করে খেলে এটা গরমই ছিল। এটা সারারাত থাকলে আরো ভালো হতো। রসটা পুরো ভালোভাবে ঢুকে না, না এবার বুঝে গেছি কিভাবে বানাতে হয়। এবার হবে রসগোল্লা হবে। যখনই হবে মনে হবে রসগোল্লা হবে তখনই। বসো আজকে স্পেশাল লাঞ্চ ফর স্পেশাল পারসন তাই তো
এখন রসগোল্লা খাওয়ার পালা। কি নরম হয়েছে, ভালো হয়েছে? মিলিয়ে আছে মুখে দিয়ে পুরো। হয়েছে তো। পুরো দোকানের গরম রসগোল্লাগুলো বের করে যেরকম রাখে সেরকম দারুণ হয়েছে। পুরো মিষ্টির দোকানে মনে হচ্ছে কলকাতায় দাঁড়িয়ে খাচ্ছি। ও এতদিন পরে সফল হয়েছি। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন। আর পয়লা বৈশাখ এখানে আমাদের বুধবার পড়েছিল। তো ওই বুধবার ওকে বললাম, "তুমি আর অফিস যেও না। তুমি আজকে একটু বাড়ির থেকেই কাজ করো। একটু ভালো কিছু রান্নাবান্না করি। যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে তুমি একটু বাড়িতেই থাকো, রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করব।" তো সেই হিসাবে তো ও তো বাড়িতে থাকলো, মানে বাড়ি থেকেই কাজ করছিল আজকে। তো আমি আজকে ওই দেখতেই পাচ্ছেন ১ম এ মাছ নিয়েই শুরু করেছি। কারণ আমি মাছগুলো ভালো করে এই নুন হলুদ মাখাচ্ছিলাম সকালবেলা। ওই কাটিয়েই এনেছিলাম। তো ফ্রিজ থেকে বের করে ওইগুলো নুন হলুদ মাখাচ্ছিলাম। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেটকি মাছ। ওই যে গিয়েছিলাম আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠান মানে উদযাপন করব বলে মাছ আনতে, তো ওখান থেকেই আনিয়েছি। দেখতে পাচ্ছেন মাছের লেজাটাকে কিভাবে কাটে, এখানে খুব বিশ্রীভাবে কিন্তু কেটে দেয়। ওই মানে কিছুটা দেখালে কিছুটা ভালো কাটবে আর তারপরে যেটা দেখাবে না ব্যাস সেটা খুব বাজেভাবে কাটে। ঠিক ওই যেই আমরা মানে আমাদের যে ওই পটলাক হবে মানে পয়লা বৈশাখে, তো সেখানেও কিন্তু ওই যে মাছটা আমি বানিয়ে নিয়ে যাবো সেটাকেও এরকম বিশ্রীভাবে কেটেছে। কিছু করার নেই। মানে এখানে তো মাছ কাটতে জানে না ওইভাবে বাঙালিদের মতো। তো এই ভেটকি মাছটা আমি ওই দোকানেই পেয়েছিলাম। ওই ফ্রোজেন ভেটকিই ছিল গোটা। তো ভেটকি মাছটা বিশ্বাস করুন কি ভালো ছিল। মানে রান্না করে যেদিন খেয়েছিলাম সত্যি খুব ভালো মাছ। তো আর এই যে এঁচোড়টা দেখছেন এটা কিন্তু আমি এই আমেরিকা আসার পর মানে ১ম বার এখানে এই ফ্রোজেন এঁচোড় খাচ্ছি। এর আগে তো সবই যা খেয়েছি তো ওখানে ইন্ডিয়া থাকতে খেয়েছি আর সেগুলো তো সমস্ত তাজা এঁচোড়। তো ওইটা ১ম বার। ওটাকে কি বলুন তো দেখলাম বেশ হলুদ জলে সেদ্ধ করে তারপরে ওই এঁচোড়টা দিয়েছে। আর এই যে আমটা দেখতে পাচ্ছেন, এই আমটা সেদিন একটা ইন্ডিয়ান দোকান থেকে কিনে এনেছি। এইটুকুখানি আমের দাম নিয়েছে আপনার একটা আম আপনার $2 নিয়েছে। মানে কি দাম কাঁচা আমের বিশ্বাস করুন। ভাবি মাঝে, মাঝে আচার বানাবো বাড়িতে নিয়ে এসে আম কিনে, কিন্তু আম আর কিনতে পারি না। এরকম ভুলভাল দাম হলে কে কিনবে? আর তাছাড়াও ভালো পাওয়া যায় না। সেই যে আমগুলো পাওয়া যায় না কেমন একটা ওই কাঁচা আমই সে যেন পাকা মতো করে কেমন একটা তপ্তপ করতে থাকে। তো যার জন্য আমি আর আনি না। আর তারপরে ওই তো তেলের মধ্যে সমস্ত গরম মসলা দিয়েছি, জিরে আর এদিকে চাটনিটা হচ্ছে আর তার মধ্যে ওই আপনার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ওগুলো পেস্ট দিয়ে দিয়েছিলাম। ওটা ওই এঁচোড়টাই বানাচ্ছিলাম। আর বিশেষ কিছু দেওয়ার নেই, মসলাটা কষানো হচ্ছে। আর ততক্ষণে না খুব খিদে পাচ্ছিল। সকালবেলা খেয়েছি, হালকা পাতলা ব্রেকফাস্ট করেছি। আর আপনার খুব মানে মনে হচ্ছিল মিষ্টি খাই। কারণ যেহেতু আজ পয়লা বৈশাখ তো ওই রসগোল্লাই বের করে এখন খাচ্ছিলাম। আমার ঠান্ডা ভালো লাগে মিষ্টি খেতে। নরম তুলতুলে। আর তারপর ওই যে বললাম না আপনাদের ওই ভেটকি মাছটা রান্না করব। তো ভেটকি মাছটা আমি ভেবেছি একটু ভাপা করব। আর এখানে তো যে কলা পাতা নেই, পাতুরি করব ভেবেছিলাম কিন্তু কলা পাতা নেই বলে ভাবলাম ভাপা করিনি। আর এটা গ্রিন হয়েছে কারণ আমি ধনেপাতা বেশি করে দিয়েছি। আর বাকি মাছগুলো এই যে তুলে রাখছি, ওই ভেটকি মাছের বাকি পিসগুলো দেখুন তুলে রাখছি এভাবে জিপলকে করে আমি ডিপ ফ্রিজে ভরে রাখি। আর বাকি যে কটা ৪ পিস মাছ নিয়েছি ওইটা রান্না করব। এই যে এঁচোড়টা তারপরে ওই মসলাটার উপর দিয়ে কিছুটা টমেটো দিয়ে দিয়েছিলাম। ব্যাস এবার এঁচোড়টাকেও একটু কষিয়ে নেব। এটা তো সেদ্ধ করাই এঁচোড়। বললাম না আপনাদের হলুদ জলে সেদ্ধ করা। লবণ দেওয়া নেই। টেস্ট করেছি, লবণ দেওয়া নেই। শুধু হলুদ জলে এঁচোড়টা দেখছি সেদ্ধ করা। তো তারপরে ওই এঁচোড়টা দিয়ে একটু জল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওটাকে একটু ফুটতে দিয়েছি। আর এদিকে ততক্ষণে ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওই ভাপাটার জন্য, তো ওটার মধ্যে ওই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুই না সর্ষে, পোস্ত, নারকেল, তারপর আপনার ২ টো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা বেটে দিয়েছিলাম। আর তারপর ওই লবণ আর একটুখানি ২ চামচ দইও দিয়েছি। আর তার মধ্যে দিলাম ওই আপনার সর্ষের তেল। দিয়ে ব্যাস এই ২ টো কাঁচা লঙ্কা আর ওই ৪ টে মাছ। ব্যাস এবার দিয়ে এটাকে একটুখানি ওই ২০-২৫ মিনিট আমি এটাকে এখন স্টিম হতে দেব। এই দেখুন স্টিমও হয়ে গেছে। দাঁড়ান এটা খুলে দেখাচ্ছি। তবে এইভাবে মানে এটা পাতুরিও করলে ওই কলাপাতায় মুড়িয়ে করলে মানে যা ingredients লাগে তো সেইগুলোই দিয়ে আমি জাস্ট ভাপা করেছি। তো বিশ্বাস করুন তারপরে খোলার পর যে এত ভালো গন্ধ বেরোচ্ছিল আসলে ধনেপাতাটাও বেশি করে দিয়েছি আর টেস্টটাও অসাধারণ হয়েছিল বিশ্বাস করুন।
মানে এত ভালো হবে আমি ভাবতে পারিনি সত্যি। একবার অবশ্যই খেয়ে দেখবেন। এভাবে মানে ধনেপাতাটা বেশি করে একটু দিয়ে দেখবেন। দারুণ হয় টেস্টটা, বিশ্বাস করুন। তারপরে নিয়ে তো বসে পড়েছিলাম। দুটো মাছ নিয়েছিলাম কিন্তু দুটো আর মাছ খেতে পারিনি। এতটা কি খাওয়া যায়? আর এই যে সাজিয়ে গুছিয়ে তো নিয়েছি, আর চাটনিটাতে শেষে আমি একটুখানি তেঁতুল ছিল বাড়িতে কয়েকটা গোটা তেঁতুল। তো সেই তেঁতুলটাও দিয়েছি। আর ওই যে দেখতে পেলেন ওটা হচ্ছে মাছের তেল। আপনার ওই যে ভেটকি মাছের এক গাদা তেল বেরিয়েছিল। তেলটাও ফ্রাই করেছিলাম। তো তারপর দেখুন এই কল নিতে খাওয়া তো চলছে। খাও। কলে রয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তবে এতটা পারা যাবে না বলো। একটা রেখে দিলাম, থাক। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। মাছটাও কি ভালো খেতে, হুম মাছটাও খুব ভালো, হুম দারুণ। দারুণ ভেটকিটা। রান্নাও হয়েছে খুব ভালো। খাওয়া-দাওয়া তো খুবই সুন্দর হলো। কিন্তু ব্যাপারটা হলো ওই তৃপ্তি করে খাওয়ার আর কি আছে? ওই দেরি হচ্ছিল, কল একটার পর একটা লেগেই ছিল। অফিসে তো ওই নিয়েই মানে মোটামুটি ফোনে নিয়েই কোনরকম খেয়ে আবার উঠে গিয়ে আবার ল্যাপটপে বসে গেছে। তো বাকি যে তরকারিপত্র আছে এগুলো আমি এখন ওই একটু করে তুলে রাখছি। এই যে যা তরকারিপাতি রয়েছে এখন দুদিন আমায় রান্না করতে হবে না। একদিকে ভালো, এই একদিন একটু কষ্ট করে রান্না করলে না ২-৩ দিন রান্না করতে হয় না, বেশ ওই দিয়েই হয়ে যায়। তারপরে দেখি রাতে আবার কি খাওয়া যায়। এই যে রাতে যেটা আমি বানিয়েছি এটা হচ্ছে হেলথি ম্যাগি। মানে ম্যাগি খাওয়ার ইচ্ছে থাকলেও আমরা ম্যাগি কিন্তু কিনি না। ম্যাগি আসলে আমরা একটা সময় খেতাম। কিন্তু ম্যাগির মধ্যে খুব মানে ম্যাগির মসলাটাও খাওয়া শরীরের জন্য ভালো নয়। ইভেন ম্যাগিটাও ভালো নয়। তো আমি যেটা বানাই এটা ম্যাগির থেকে কিন্তু কোনো অংশে কম নয়। মানে এত ভালো হয়, মানে ট্রাস্ট মি, এটার ফুল রেসিপি আমি আপনাদের আরো একদিন খুব ভালো করে দেখাবো। এই যে নুডলসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইস নুডলস। তো ওই রাইস নুডলসটাকে আমি জাস্ট 80-90% আমি ওটা কুক করেছি। করে তারপরে ওটাকে আমি মানে ছেঁকে রেখে দিয়েছিলাম। আর তারপরে এই স্ট্রেনারটার মধ্যে আমি কিছুটা রসুন কুচনো আর লঙ্কা কুচনো একটুখানি তেলের ওপর দিয়েছি। দিয়ে কিছুটা ডিম দিয়েছি, ডিমটাকে ফ্রাই করে নিয়েছি। আর সেই সঙ্গে কতগুলো সবজি দিয়েছি, এড করেছি। দিয়ে ম্যাগিটা দিয়ে তার উপরে দিয়েছি আপনার আমচুর পাউডার দিয়েছি। আর আমি যে গরম মসলা বানিয়ে রেখে সেই গরম মসলা দিয়েছি, ধনে দিয়ে মানে ধনে গুঁড়ো হালকা করে, জিরে গুঁড়ো হালকা করে, আর আপনার দিয়েছি আ ওই চিলি ফ্লেক্স বেশি করে, আর গোলমরিচ গুঁড়ো, আর স্বাদমতো লবণ দিয়ে তো সেদ্ধ করেইছি। তো এইগুলো দিলেই না, বিশ্বাস করুন, এত্ত ভালো হয় না, মানে ম্যাগির মতো অংশ থেকে কোনো মানে চটপটা, ঝাল সব রকম। যেহেতু ওই আমচুর পাউডারটা দিই তো ওর মধ্যে মানে ওইটা টক ভাবটা চলে আসে। আবার তার উপর চিলি ফ্লেক্সটা দিলে ঝাল আসে। তো এরকম করেই আমি কিন্তু বানাই। আর ভীষণ হেলথিও, আর ইভেন খেতেও বেশ ভালো হয়। তো এইভাবেই বানাই। তো অবশ্যই পারলে এভাবে কোনোদিন বানিয়ে দেখবেন। আর আমি আপনাদের আরো ভালো করে একদিন ফুল রেসিপিটা দেব। তো ভীষণ ভালো হয়। তো আমরা কিন্তু সত্যি ম্যাগি কিনি না। যখনই খেতে ইচ্ছা করে এইভাবে বানিয়ে নিই। তাড়াতাড়ি করে হয়েও যায়। কে দিয়েছে? কেমন হয়েছে বলো? এটা সেকেন্ড রাউন্ড। কেমন লাগছে খেতে? হেলদি ম্যাগি বেস্ট, বেস্ট অপশন এটা। এমনি ম্যাগির থেকেও ভালো বলো? এত লাইট আর পুরো সেম টু সেম টেস্ট। হুম। ম্যাগির যেরকম হয় তার থেকেও ইভেন বেটার। এতটা আছে এখনো তোমার? ম্যাগি খেলে কি হয় যে হেভিনেসটা ফিল হয়, সেটা একটুও লাগছে না। ওই জন্য তো এতটা খেয়ে ফেললাম বলো। এতখানি বানিয়েছিলাম। খুব লাইট। খুবই টেস্টি হয়েছে সত্যি। ভাবলাম এতখানি বানাই 2 দিন ধরে খাবো, উঠে গেল, এত টেস্টি হয়েছে। আর তুমি কি বলছিলে? খাবো না, আমি এতটা খাবো না, দিও আমি না। বুঝতে পারিনি তুমি এই প্রিপারেশনটা বানাবে। সত্যি ম্যাগির থেকে অনেক ভালো খেতে, অনেক মানে অনেক হেলদি। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আসি আজকের মতো। সবাইকে টাটা।